ডিয়ার ভিউয়ার্স, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তাদের মিসেলেনিয়াস এক্সামের যে প্রিলি রেজাল্ট সেটা প্রকাশ করেছে এবং আশা করা যাচ্ছে 31 আগস্ট এই মিসেলেনিয়াস এক্সামের মেন পরীক্ষা হতে পারে। যাই হোক, সেই জায়গা থেকে যে দুটো পরীক্ষার জন্য প্রত্যেকেই অপেক্ষা করছো সেটা হচ্ছে ক্লার্কশিপ এবং ডাব্লিউবিসিএস। আমরা জানি যে ক্লার্কশিপের যে 2023 সালের পরীক্ষা সেটাও মিসেলেনিয়াসের সঙ্গে সঙ্গেই হয়েছিল এবং তার জন্য প্রত্যেকেই অপেক্ষা করছো যে এর রেজাল্টটা কবে আসবে, পিএসসি ক্লার্কশিপ রেজাল্ট, এবং তার সাথে সাথে এই এক্সামের মেন যে পার্ট মানে পার্ট 2 এক্সাম সেটা কবে হতে পারে। তার সাথে সাথে ডাব্লিউবিসিএস 24-এর নোটিফিকেশান সেটা এবার কবে আসতে পারে সেটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। প্রথমেই যেটা বলবো যে আমি বহু পূর্বেই বলেছিলাম পিএসসি ক্লার্কশিপের যে মেন এক্সাম সেটা কোনোভাবেই পুজোর আগে সম্ভব নয়। যাই হোক, সেখানে অনেকে অনেক রকম তথ্য দিয়েছিলে, বিরূপ মন্তব্য করেছিলে। তোমরা ইতিমধ্যে এই মুহূর্তে নিশ্চয়ই প্রমাণিত হয়ে যাচ্ছে যে ক্লার্কশিপ এক্সাম কোনোভাবেই পুজোর আগে হচ্ছে না। এই পরীক্ষাটা মোটামুটি যদি আমরা মেন এক্সামের কথা ভাবি তাহলে, বা পার্ট 2 এক্সামের কথা ভাবি, এটা মোটামুটি নভেম্বর মাস বা তারপর থেকে, নভেম্বর মাস যে নভেম্বর অনওয়ার্ডস থেকে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকছে। তাহলে রেজাল্টটা কবে আসবে? রেজাল্টটার জন্য যে তথ্য নির্দেশিকা যে পাওয়া গেছে সে অনুযায়ী তিনি বলছেন এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়, অর্থাৎ কবে রেজাল্ট আসবে। ফলে তিনি কোনো টেন্টেটিভ ডেটও দেননি যে এরকম 1 মাস বা 2 মাস। তাহলে মোটামুটিভাবে আমরা আশা করতেই পারি এই যে রেজাল্ট, ক্লার্কশিপের রেজাল্ট যদি সেপ্টেম্বর মাস নাগাদ আসে, অর্থাৎ পুজোর আগে আগে, সেপ্টেম্বর ফার্স্ট উইক সেকেন্ড উইকের মধ্যে ভালো, তাহলে আবার সেই পুজোর বাদ, পুজোর ছুটি বাদ তারপরে। ফলে আমরা বুঝতেই পারছি ক্লার্কশিপের রেজাল্ট আসতে আরও দেরি আছে, অন্ততপক্ষে 1-1.5 মাসের দেরি আছেই। এবং মেন এক্সাম একটু আগেই বললাম নভেম্বরের আগে তো সম্ভব নয়, নভেম্বরের সে সেকেন্ড উইক বা তার পরবর্তী সময়। এরপরে যেটা গুরুত্বপূর্ণ ডাব্লিউবিসিএস 24-এর নোটিফিকেশান। এটা নিয়ে তোমরা প্রত্যেক ইতিমধ্যে বুঝে গেছো যে ডাব্লিউবিসিএস 24-এর নোটিফিকেশান কিন্তু কোনোভাবেই ওবিসি কেসের ব্যাপারটা না মিললে, তো ওবিসি নিয়ে কী পদ্ধতি আসছে, ওবিসি রিজার্ভেশন রুলস কী হতে চলেছে, সেই বিষয়টা না কনফার্ম হলে কোনোভাবেই ডাব্লিউবিসিএস 24-এর নোটিফিকেশান আসবে না। শুধু ডাব্লিউবিসিএস 24 নয়, আমি বহু পরীক্ষার্থীকে বলি যে কোনো নিউ নোটিফিকেশান যেগুলোর ক্ষেত্রে খুব এমার্জেন্সি কিছু ব্যাপার নেই সেগুলো কিন্তু আসবে না। এমার্জেন্সি বলতে অবশ্যই কোর্টের কোনো অর্ডারের কথা আমি বলতে চাইছি। যেমন এসএসসি ফর্ম ফিল আপ হচ্ছে, এসএসসি ফর্ম এন্ট্রির ক্ষেত্রে আমরা দেখেছি সেখানে যেহেতু কোর্টের একটা নির্দেশিকা আছে 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, ফলে সেখানে ফর্ম এন্ট্রি হচ্ছে। এবং সেখানেও আমরা দেখেছি যে ওবিসি এই যে ক্যাটাগরিটাকে অমিট করা আছে, এখন আপাতত বাদ দেওয়া আছে, পরবর্তী ক্ষেত্রে এডিট উইন্ডো যখন দেবে তখন তারা কী নিয়ম হবে ওবিসি নিয়ে, তখন তারা পুনরায় ওবিসি হিসেবে অ্যাপ্লাই করতে পারবে। যাই হোক, তার জন্য আমাদের 22 জুলাই যে মহামান্য সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে তার দিকে লক্ষ্য রাখতে হবে। যাই হোক, আমরা বুঝতে পারলাম ক্লার্কশিপের রেজাল্ট মোটামুটিভাবে এখনও 1-1.5 মাসের আগে কোনোভাবেই সম্ভব নয়। মেন এক্সাম নভেম্বর মাসের আগে সম্ভব নয়। এবং 24-এর নোটিফিকেশান আপাততভাবে যা বোঝা যাচ্ছে ওবিসি কেস না মিলতে কোনোভাবেই আসছে না। যাই হোক, আজকে তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।